একসময় ঢাকার রাজপথে ছিল ঘোড়ার গাড়ির রাজত্ব। রাজা জমিদার থেকে সাধারণ মানুষ সবার যাতায়াতের বিশ্বস্ত বাহন ছিল এটি। সৌন্দর্য ঘোড়ার গাড়ি চড়ে যাইতে খুব আরাম। তবে দিন বদলেছে, সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির গতি বেড়েছে, এসেছে আধুনিক যানবাহন। অথচ বিলুপ্তির হুমকির মুখে দাঁড়িয়ে আজও কিছু মানুষ আঁকড়ে ধরে আছেন 400 বছরের ঐতিহ্য ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি আমরা যখন 400 বছর অভিজ্ঞতা ধরে রাখার পর আমাদের মানুষ মনে করে না আমরা যে বাংলাদেশের নাগরিক, সেটা মনে হয় না। 1856 সালে ঢাকায় প্রথম চালু হয় ঘোড়ার গাড়ি, যেটিকে তখন বলা হতো ঠিকা গাড়ি। সময়ের ধারায় নাম বদলে হয়েছে টমটম। আজও দেশের কিছু দুর্গম এলাকায় এটি ব্যবহৃত হচ্ছে যাতায়াতের উপায় হিসেবে। তবে পুরান ঢাকায় এই ঐতিহ্যটিকে আছে শুধুমাত্র বেঁচে থাকার লড়াইয়ে। ঢাকা শহরের মানুষদের মধ্যে ঘোড়ার গাড়িতে চড়ার একটা প্রবণতা খুব বেশি রয়েছে, কিন্তু ঢাকা শহরে গুলিস্তান থেকে আমরা যখন সদরঘাটে যাই আর কি, তো যে জ্যাম পড়ে ওই জ্যামের জন্য যে আসলে মূল যে সৌন্দর্যটা বা যে উপভোগ্য যে ব্যাপারটা, ওইটা আসলে আমরা ফিলিংসটা ভালোভাবে নিতে পারি না। আলী ভান্ডারী দীর্ঘদিন ধরে চালাচ্ছেন ঘোড়ার গাড়ি। সন্তানকে স্কুলে পাঠানো, সংসার চালানো, সব খরচই চালানো হয় এই ঘোড়ার গাড়ির মাধ্যমে। কিন্তু এখন সেই গাড়িই বন্ধ। তোমার আমরা বহুত বাল বাচ্চা স্কুলে পড়ালেখা করাই, আমরা বহুত কষ্টে আছি। আজকাল বিগত 15-17 দিন ধরে পুলিশ কমিশনার আমাদের বন্ধ করে দিছে, কোনো খাবারের টাকা হয় না। এখন আমি রিক্সা চালাই, ঘোড়ারে খাওয়াই। এই কণ্ঠে কেবল একজন চালকের নয়, ভেঙে পড়া অনেক পরিবারের হাহাকার ধ্বনিত হয়। শামীম হোসেন নামে একজন বললেন, বাপদাদার পেশা ধরে রেখেছেন, এখন যদি ঘোড়ার গাড়ি না চালাতে পারেন তাহলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। 4টা বাচ্চা ফ্যামিলি আমার এই গাড়িটা দিয়ে চলে। এই গাড়িটা যদি অফ থাকে আমি কোথায় যাবো বলেন? তার জন্য আমরা বহুত কষ্টে আছি। আমাদের একবারে মন দেয়ালে পিঠ ঠিক গেছে। অনেকে বলছেন ঘোড়ার গাড়ি শুধু বাহন নয়, এটি এক প্রকার লোকজ বিনোদন। বললেন, পুরনো দিনের স্মৃতি মনে করায় এই ঘোড়ার গাড়ি। গ্রাম অঞ্চলের খুব ঐতিহ্য ঘোড়ার গাড়ি, যাইতে খুব আনন্দটা, ফিলিংসটা অন্যরকম। যাত্রীদের মাঝেও রয়েছে আবেগ। মাত্র 20 টাকায় গুলিস্তান থেকে সদরঘাট, এর চেয়ে সস্তা আর কি হতে পারে? আবার দেখতেও সুন্দর। 20 টাকা। ওয়েদার যখন ভালো থাকে, ওয়েদার যখন বৈরী থাকে, মানে হালকা যখন বৃষ্টির অবস্থান যখন থাকে, তখন আমরা বা ঘোড়ার গাড়িতে চড়ে যে মূল যে একটা আনন্দদায়ক যেই ব্যাপারটা, ওই ফিলিংসটা আমরা নিতে পারি। হাসি মাখা মুখে এক যাত্রী বললেন, বউকে নিয়ে ঘোড়ার গাড়িতে উঠতে খুব ভালো লাগে তার। আমার ওয়াইফ আইসি পিজি ফার্স্টার হ্যাঁ দেখে আমি ঘোড়া গাড়িতে ঘুরে বাবা জামা গেছি, সিরানাতে ঘুরে আসলাম, জামুদান ঘোড়াটা ছেড়ে বাই যাবো। এই ভালো লাগা, ঐতিহ্যের টান আর জীবন যুদ্ধের কাহিনী মিলিয়ে প্রশ্ন ওঠে, এই ঐতিহ্যকে আমরা কতটা গুরুত্ব দিচ্ছি? এটি কি শুধু একটি বাহন, নাকি একটি সময়ের, একটি সমাজের, একটি জীবনধারার প্রতিচ্ছবি? সরকারের কাছে দাবি একটা, আমাদের স্থান দুক, আমাদের একটা লাইন দুক, যেন আমরা চলে খাইতে পারি। আমরা 400 বছরের অভিজ্ঞতা ধরে রাখতে যে এটা দরকার নাই, তো আমাদের বাদ দিয়ে আমরা বিক্রি করে বাড়াবো। সরকার ও নীতি নির্ধারকদের কাছে চালকদের আবেদন, ঘোড়ার গাড়ি সংরক্ষণের ব্যবস্থা করা হোক। কারণ কিছু কিছু জিনিস শুধু পরিবহনের উপায় নয়, তা হয়ে ওঠে একটি জাতির স্মৃতির অংশ।